বিসমিল ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আমি আজকে ওই অ্যাড্রেসে যাচ্ছি না, আমি দ্রুত আজকে ইনশাল্লাহ আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে আজকে আমাদের থার্ড ক্লাস, এবং এটা ইনশাল্লাহ আমরা দ্রুত করতে হবে, শেষ করতে হবে আজকে, এবং আশা করি সবাই মনোযোগ দিবে। ওকে, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, লেকচারে চলে যাচ্ছি। এবার দেখো, আমরা এর আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তোমাদের কি করলাম, 7টা রুলস দিয়েছিলাম। আশা করি তোমরা এগুলো ফলো করছো। ইনশাল্লাহ আমরা আজকে ওই 8 থেকে 13 পর্যন্ত শেষ করব, ঠিক আছে? তাহলে একটু সময় লাগবে, আমরাকে দ্রুত করব। ওকে, আমার লেকচারটা একটু দ্রুত দিব। ওকে, চেষ্টা করবো তোমরা একটু ভালো করে বুঝতে। আসি, এখানের মধ্যে আমাদের 8 নম্বর কি আছে, বিকজ। কি আছে? বিকজ। কমপ্লেক্স টেন্সে কি থাকলে, বিকজ থাকলে কম্পাউন্ডে অ্যান্ডসো এবং সিম্পলে বিকজ অফ। এবার আমরা একটু, এটা হচ্ছে শর্টকাট নিয়ম, এবার আমরা একটু ডিটেলসে যাই। হ্যাঁ, আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে বিকজ থাকলে তাহলে কম্পাউন্ড করতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে শুরুতে বিকজটা কম্পাউন্ড করার সময় শুরুতে বিকজটা তুলে দিয়ে এরপরে যে ক্লজ অথবা এরপরে যে বাক্যাংশটা আছে ওই অংশটাকে আমাকে আগে আনতে হবে, অথবা কারণযুক্ত যে অংশ আছে বিকজটা তুলে দিয়ে কারণযুক্ত অংশটা আমাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে আমি নিয়ে আসতেছি, আই ওয়াজ ইল। এরপর আমি কি বলছি, অ্যান্ড সো। কি আসবে? এরপর কি নিয়ে আসবো? অ্যান্ড সো। দুই ক্লজের মধ্যে আমি কি আনবো? অ্যান্ড সো লিখে প্রথম যে অংশ আছে ওই অংশটা আমরা হুবহু লিখে দিব। আই কুড নট গো টু স্কুল। আচ্ছা, এরপরে সিম্পলে যাচ্ছি। আমি এটা আবার একটু সিম্পল করার পরে আর একটু ডিটেলসে যাব। সিম্পল ক্ষেত্রে এত ঝামেলা নেই। সিম্পল ক্ষেত্রের মধ্যে আমি একেবারে বিকজের আগে যে অংশ আছে, আই কুড নট গো টু স্কুল, বসে যাবে। বিকজের পরে আমাদের কাজ হবে। তাহলে বিকজ থাকলে আমি কি বসাবো? বিকজ অফ বসাবো। প্রথমে আমি আগে প্রথম অংশটা লিখে ফেলি, আই কুড নট গো টু স্কুল। তাহলে কমপ্লেক্সে যদি কি থাকে, বিকজ থাকে, আমি কি করব? বিকজ লিখে অফ দিব। বিকজ থাকলে বিকজ অফ লিখবো। সেম কি লিখবো? বিকজ থাকলে বিকজ অফ লিখবো। বিকজ অফ এর পরে আমার সাবজেক্টটা লেখার প্রয়োজন নাই। সাবজেক্ট লিখতে পারবো, লিখতে পারবো, আমার লেখার প্রয়োজন নাই। লিখতে পারো, নাও লিখতে সমস্যা নেই। এটাকে আমার কি হতে হবে? পজিটিভ ফর্ম করতে হবে। এটা বিকজ অফ মাইটা লেখার প্রয়োজন নেই। আমি ডাইরেক্ট ভার্বের কাছে চলে যাবো। ভার্বটা কি? ওয়াজ হেয়ার। এটা কি ভার্ব? এটা হচ্ছে বি ভার্ব, ঠিক আছে? তাহলে আমি কি করবো? অফের পর কি বসে? বি এর সাথে আইএনজি হয়ে যাবে, বিকজ অফ বিং ইল। বিকজ অফ বিং ইল। তাহলে এটা একটু আমি দ্রুত যাচ্ছি। বিকজযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে প্রথমে কি করতে হবে? বিকজটা তুলে দিয়ে এরপরে যে ক্লজটা আছে অথবা যে বাক্যাংশ আছে ওটা আমাকে আগে নিয়ে আসতে হবে, এবং এরপরে কি করতে হবে? অ্যান্ড সো লেখে প্রথম অংশটা এর সাথে কি করতে হবে? আমাকে সংযুক্ত করতে হবে। এরপরে সিম্পল করতে হলে এর আগে পরে কিছু আনার দরকার নেই। সিম্পল করতে হলে আমি বিকজের আগে যা আছে তা বসাই দিব। এখন আর গুড স্কুল লিখলাম, লেখার পরে কি করবো? বিকজের সাথে কি একটা অফ যোগ করবো। বিকজের পরে অফ যোগ করার পরে কি করবো? আমি সাবজেক্টটা লিখতে পারবো। সাবজেক্টে পজিটিভ ফর্ম লিখতে পারবো, নাও লিখতে পারবো, সমস্যা নেই। এটা অবশ্যই কি আমি লিখি নেই, বিকজ অফ কি আনলাম। এরপরে ওয়াজ এরটা কি করে আমি আইনজি যোগ করে অফটা বলিস না, তাহলে কি হবে? আইনজি যোগ পারবো, সাথে আইনজি যোগ হবে। তাহলে কি হবে? বিকজ অফ বিং ইলটা লিখে দিব। এটা অবশ্য অনেকভাবে আনসার হবে। এটা মনে করো বিকজ অফ মাই বিং ইল হতে পারে, অথবা বিকজ অফ মাই ইলনেস হতে পারে, অথবা বিকজ অফ ইলনেস। অনেকভাবে নিয়মটা হতে পারে। আমি জাস্ট একটা নিয়ম একটা নিয়ম দেখালাম, ঠিক আছে? আমরা কারণ আমাদের একটা ক্লাস দ্রুত শেষ করতে হবে, এই জন্য আমি খুব ডিটেলসে যাচ্ছি না, চেষ্টা করবো ইনশাল্লাহ। আর নেক্সট পরীক্ষার পরে আমরা একটু ভালো করে আলোচনা করার চেষ্টা করব। এরপরে আমাদের আসবে হু হুইচ। The man who knows English. The man who knows English. যে লোকটা ইংরেজি জানে, can get a good job.
ক্যান গেট এ গুড জব। আচ্ছা, তাহলে আমাদেরকে একটা নিয়ম আছে, দেখো হু হুইচ হোয়াট দ্যাট, হু হুইচ হোয়াট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে হু হুইচ হোয়াট দ্যাটটা উঠে যাবে এবং কমা উঠে অ্যান্ড বসবে, এবং কমা উঠে অ্যান্ড বসবে, আর বাকি যে ওয়ার্ডসগুলো আছে সবগুলো হুবহু বসে যাবে। দ্য ম্যান, সরি আর তো আমার কথা একটু বলেছে, আচ্ছা তো ওই সরি ঠিক আছে, হ্যাঁ দ্য ম্যান নোস ইংলিশ, ঠিক আছে সরি, দ্য ম্যান নোস ইংলিশ অ্যান্ড ক্যান গেট এ গুড জব। আর সিম্পল করতে হলে আমি কি করব, হু হুইচ হোয়াট দ্যাটটা তুলে দিয়ে কি করতে, দেখো আমি কি লিখছি, সাবজেক্টের পরে কি লিখছি, সাবজেক্টটা কি লিখলাম, দ্য ম্যান, সাবজেক্টের কি করবো, সাবজেক্টটা লিখে কি করে দিব, হু হুইচ হোয়াট দ্যাটটা তুলে দিয়ে এরপরে কি করবো, ভার্বের সাথে কি করবো, আইএনজি করবো। তাহলে আমি কি লিখবো, দ্য ম্যান নোয়িং ইংলিশ ক্যান গেট এ গুড জব, বোঝা গেছে? তাহলে এটা একটা আমি এক মিনিটে জিনিসটা বোঝা দিচ্ছি। হু হুইচ হোয়াট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে হু হুইচ হোয়াট দ্যাটটা উঠে যাবে এবং কমা উঠে অ্যান্ড বসবে। আর সিম্পল করতে হলে হু হুইচ হোয়াট দ্যাটটা উঠে গিয়ে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে, এরপর বাকি অংশটা বসাই দিব। ওকে, এরপরে আমরা আসবো হয়েন দিয়ে। এরপরে আমাদের হয়েন দ্বারা 4টা নিয়ম আছে, বুঝছো, নিলাম। হয়েন দ্বারা কি বোঝাচ্ছে, হয়েন দ্বারা ঋতু বোঝালে, ঠিক আছে, দেখো হয়েন ইট ইজ রেনি সিজন, হয়েন ইট ইজ রেনি সিজন ইট অফেন রেন্স, যখন বর্ষাকাল থাকে তখন কি হয়, প্রায় কি হয়, বৃষ্টি হয়। এখানে হয়েন দ্বারা কি বোঝাচ্ছে, ঋতু বোঝাচ্ছে। যখন বর্ষাকাল থাকে তখন কি হয়, প্রায় বৃষ্টি হয়। তাহলে হয়েন দ্বারা কি বোঝাচ্ছে, ঋতু বোঝাচ্ছে। তাহলে হয়েন দ্বারা যদি ঋতু বোঝায় সেক্ষেত্রে কম্পাউন্ড করার সময় হয়েনটা উঠে যাবে, কি হবে, হয়েনটা উঠে যাবে এবং কমা যেটা আছে কমাটা উঠে গিয়ে এন হবে, আর বাকি অংশ হুবহু বসে যাবে। আর সিম্পল করার সময় একই অবস্থা, সিম্পল করার সময় আমি কি বলছি, কি হবে, ডিউরিং হবে, কি লাগবো, সিম্পল করার সময় কি হবে, হয়েন থেকে, সিম্পল করার সময় হয়েন থেকে ঋতুর, হয়েন থেকে ঋতু না, আচ্ছা হয়েন থেকে ঋতুর পূর্ব পর্যন্ত উঠে ডিউরিং অথবা ইন, তাহলে আমি যেগুলো আমি ডিউরিং লিখতাম, তোমরা তাহলে এখানে ইন লিখতে পারো, ডিউরিং রেনি সিজন ইট অফেন রেইনস, তাহলে দেখো হয়েন দ্বারা যদি কোনো ঋতু বোঝায় সেক্ষেত্রে কি করতে হবে, কম্পাউন্ড করার সময় হয়েনটা উঠে যাবে এবং কমা উঠে এন্ড বসবে। আর সিম্পল করতে হলে হয়েন থেকে ঋতুর পূর্ব পর্যন্ত উঠে ডিউরিং হবে, এরপরে বাকি অংশ হুবহু বসে যাবে। ওকে, আমরা একটু দ্রুত করতেছি কারণ আজকে আমাকে সবগুলো শেষ করতে হবে। আচ্ছা গেল, এরপরে হয়েন দ্বারা কি নির্দিষ্ট সময়, হয়েন ইট ইজ 7:30 AM উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। তাহলে এটা কি বোঝাচ্ছে, হয়েন দ্বারা কি বোঝাচ্ছে, যখন কি সকাল 7টা হয় তখন আমরা স্কুলে যাই। তাহলে এটা কি বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, এটা 7:30, এটা কি, এটা একটা নির্দিষ্ট সময়। তাহলে নির্দিষ্ট সময় বোঝালে কি হবে, হয়েন কম্পাউন্ড করার সময় হয়েনটা উঠে যাবে, হয়েনটা উঠে যাবে এবং কমা আছে না, কমা উঠে কি বসবে, অ্যান্ড বসবে, কমা উঠে অ্যান্ড বসবে। খুব সোজা।
এরপরে তোমার সিম্পল করার সময় হয়েন থেকে নির্দিষ্ট সময়ের পূর্ব পর্যন্ত, হয়েন থেকে নির্দিষ্ট সময়ের পূর্ব পর্যন্ত উঠে কি বসবে? অ্যাট। কি বসবে? অ্যাট। উঠে কি বসবে? অ্যাট বসবে। আচ্ছা, অ্যাট 7:30 AM কমা দিবা উই গো টু স্কুল। তাহলে কথা বোঝা গেছে। হয়েন দ্বারা যদি তাহলে নির্দিষ্ট সময় বোঝায় তাহলে কম্পাউন্ড করার সময় হয়েনটা উঠে যাবে এবং কমা উঠে অ্যান্ড বসবে। আর সিম্পল করতে হলে হয়েন থেকে নির্দিষ্ট সময়ের পূর্ব পর্যন্ত উঠে কি বসবে? অ্যাড বসবে। এরপরে বাকি অংশটা বসাই দিব আমরা। এরপরে হয়েন দ্বারা বয়স, when he was 5 he was sent to school। আচ্ছা, যখন when he was 5 মানে কি? যখন তার বয়স 5 বছর তখন তাকে স্কুলে পাঠানো হয়েছিল। এটা কি বোঝাচ্ছে? এটা কি বোঝাচ্ছে? বয়স বোঝাচ্ছে। তাহলে আমি কি লিখবো? হয়েনটা উঠে যাবে এবং কম্পাউন্ড করার সময় কি হবে? হয়েনটা উঠে যাবে এবং কমা উঠে কি বসবে? কমা উঠে তোমার এন্ড বসবে। তাহলে আমি আনসার কি লিখতেছি? হি ওয়াজ 5 and he was sent to school। আর সিম্পল করার সময় সেম কথা আমরা আগে যেগুলো করে আসছিলাম, হয়েন থেকে বয়সের পূর্ব পর্যন্ত উঠে অ্যাট দ্য এজ অফ কি হবে? অ্যাট দ্য এজ অফ 5 কমা দিয়া বাকি কিছু লিখে দিবা। হি ওয়াজ সেন্ট টু স্কুল। কথা বোঝা গেছে? তাহলে হয়েন দ্বারা যদি বয়স বোঝায় সেক্ষেত্রে কি করতে হলে? কম্পাউন্ড করতে হলে হয়েনটা উঠে যাবে আর কমা উঠে অ্যান্ড বসবে। আর সিম্পল করার সময় হয়েন থেকে ঋতুর হয়েন থেকে বয়সের পূর্ব পর্যন্ত উঠে কি বসবে? অ্যাট দ্য এজ অফ বসবে বা প্লাস বাকি অংশগুলো বসে যাবে। এবার আমরা লাস্টে নিয়ে যাচ্ছি। স্টুডেন্টরা দেখো, হয়েন দ্বারা এখানে আমি একটু উদাহরণ লিখতেছি। আমি একটু উদাহরণটা আগে লিখিনি। হোয়েন আই ওয়াজ গোয়িং টু মার্কেট আই স এ বেগার। আমি একটা ভিক্ষুক দেখলাম। আচ্ছা, এবার এখানে দেখো তোমার হয়েন দ্বারা কি বোঝাচ্ছে? এটা হয়েন পর কি হবে? ওয়াজ এর পরে বারবার সাথে আইনজি। এই কথাটা অবশ্যই বইয়ের মধ্যে এভাবে আছে। হয়েন দ্বারা ওই কোনো কাজ চলমান বোঝাচ্ছে। কোনো কাজ কি? চলমান বোঝাচ্ছে। আমি চলমান যাচ্ছি না, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আইনটা ক্লিয়ার করে দিলাম। হয়েনযুক্ত অংশের মধ্যে কি থাকবে? ওয়াজ এর পরে যদি কি থাকে? বারবার সাথে আইনযুক্ত যদি কোনো অংশ থাকে, হয়েনের পরে যদি কি থাকে? বারবার সাথে আইনযুক্ত যদি কোনো ক্লজ থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করার সময়? সেক্ষেত্রে কম্পাউন্ড করার সময় আমি হয়েনটা তুলে দিব এবং ওই কমাটা উঠে গিয়ে এন বসাবো। কি বসাবো? এন বসাবো। তাহলে আমি পরের বাক্যটা লিখে দিই। আই ওয়াজ গোয়িং টু মার্কেট and I saw a beggar। আচ্ছা, এরপরে আমাদের কমপ্লেক্স করার সময়, এবার কি করার সময়? কমপ্লেক্স করার সময় আমাদেরকে হয়েন থেকে কি করতে হবে? হয়েন থেকে আইএনজি যুক্ত ভার্ব। দেখো তাহলে এবার তাহলে আমরা কি বলছিলাম যে হয়েন দ্বারা কি বোঝালে? হয়েনের সাথে কি থাকলে? হয়েনযুক্ত কমপ্লেক্স টেন্সের মধ্যে ওয়াজ এর পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ কোনো কাজ যদি কোনো চলমান গতি বোঝায়, করতেছিল, যাচ্ছিল, কাজ ছিল, এই জাতীয় বোঝালে। যাক, আমি এটার দরকার নেই, বাংলা যাচ্ছি না, আমি নিচে যাচ্ছি। ওয়াজ ওয়ার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত, ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত কমপ্লেক্স টেন্সকে যদি হয়েন দ্বারা যদি কি বোঝায় তোমার কম্পাউন্ড করতে বলে, তাহলে আমরা কি করব? হয়েনটা তুলে দিব এবং কমা উঠে দিয়ে আমরা কি বসাবো? এন বসাবো। আর সিম্পল করতে হলে কি করতে হবে? হয়েন থেকে আইএনজি যুক্ত, হয়েন থেকে
আইএনজি যুক্ত ভার্বের পূর্ব পর্যন্ত উঠে এট দ্য টাইম অফ হবে। কি হবে? এট দ্য টাইম অফ, এট দ্য টাইম অফ। এরপরে তো আইএনজি আছে, বসাই দিব এট দ্য টাইম অফ গোয়িং টু মার্কেট আই স এ বেগার। ওকে স্টুডেন্টরা, তাহলে মোটামুটি আমি আমার ক্লাস চেষ্টা করলাম। আমি এটার প্রতি মোটামুটি 3টা ক্লাস নিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে। আচ্ছা, তোমরা আমার ওই রুলসগুলো একটু ফলো করবা, চার্টটা একটু ফলো করবা, আশা করি তোমরা করবা। তোমাদের সামনে যে পরীক্ষা, যে আমার যে পরীক্ষা নিচ্ছি, স্পেশাল যে ইভ্যালুয়েশন টেস্টটা নিচ্ছি, তোমরা একটু পরীক্ষার চেষ্টা ভালো করে চেষ্টা করবা। হ্যাঁ, যতটুকু পারো, বুঝা গেছে? যতটুকু পারবা নিজেরা চেষ্টা করবা। ওকে, আল্লাহ হাফেজ।